তুমি আয়ো ছেড়ে এই যে পয়েন্টটা এই যে পয়েন্টটা ক্রিমির ওষুধ দিলে এই জায়গাটা ফুলে যায় অনেকের অভিযোগ। তো এই জায়গাটা আপনারা কিভাবে ক্রিমির ইনজেকশনটা দিবেন এটা আপনাদের জানতে হবে। অনেকে আছেন এইভাবে খাড়া করে মাংসে দিয়ে দেন, সেক্ষেত্রে নাইট্রোনেক্স বা ইমেকটিন প্লাস এগুলো অতি তরল বা ঘন জাতীয় ওষুধ গরম, এগুলো যখন আপনি মাংসে পড়বে তখন কিন্তু এই জায়গাটা গুটলি বেঁধে যায়। সেটার একটা সলিউশন আছে, আপনি বালু এবং কাপড় গরম করে ছেঁক দিলেও কিন্তু সেই জায়গাটা নর্মাল হয়ে যাবে। তা আপনি এই ইনজেকশনটা কীভাবে করতে হবে আজকে সরজমিনে সেটা দেখাবো। যদিও এটা গরুতে দেখাতে পারতাম, কিন্তু হিংস্র না, নিরীহ, সে ভয় পাচ্ছে। আমরা এই মহিষটাকে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি সরজমিনে আপনারা দেখতে পারবেন কীভাবে নাইট্রোনেক্স এবং কলিজাক্রিম ইনজেকশন চামড়া নিচ্ছে আপনাদের করতে হয়। মামা এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও। না দর্শি যা করলে তো না, তুমি এদিকে আসো। ধরো কিন্তু এই সেম এইভাবে চামড়া টেনে ধরবেন, চেষ্টা করবেন যাতে চামড়া থাকার জন্য। যদি চামড়াতে না রাখতে পারেন মাংস পড়লে কিন্তু সেই জায়গাটা ফুলে যাবে। বাস হয়ে গেল। এটা 50 কেজি বডির জন্য আপনার 1.5 মিলি, আমি 2 মিলি হিসাব করেই আমি 15 মিলি দিয়ে দিচ্ছি। ক্রিমির ডোজ যখন কম হবে তখন কিন্তু সেই ওষুধটা কাজ করবে না, আর যখন প্রপারলি ডোজটা ঠিকমতো হবে তখন কিন্তু আপনার সেই ওষুধটা কাজ করবে। আমরা আমাদের শেডে মহিষ 2টাকে যে নিয়ে আসছি, গতকালকে আমাদের বাকি 20টাকে করা হয়েছিল ক্রিমি ট্যাবলেট দিয়ে। তা আজকে এই 2টাকে আমরা ইনজেকশন দিয়ে দিচ্ছি, যেহেতু এদেরকে শেডে রেখে সুন্দর করে লালন পালন করে চেষ্টা করো বাকি 15-20 দিনে ভালো খাবার দাবার দিয়ে মোটা তাজা করার জন্য। তো দেখা যাক, ওটাকেও দিই, ওটাকেও বাঁধেন। এই যে ইমেকটিন প্লাস, এটা কলিজাক্রিমি, বর্ষা যেহেতু কলিজাক্রিমির জন্য খুব ভালো কাজ করে। এই ওষুধটা আমি বড় গরু হলে 17-18 মিলি, মাঝারি গরু বা মাঝারির যেগুলো 300-350 কেজি লাইভ ওয়েটের বা 300 কেজির সেইগুলোকে আমি 15-17 মিলি দিয়ে দিই। ছোটো মাঝারি সাইজের যে গরুগুলো, যেমন এই যে গরুটা, এটাকে আমি যদি ক্রিমি দিতাম তাহলে এটাকে কিন্তু আমি 17 মিলি নাইট্রোনেক্স বা ইমেকটিন প্লাস এগুলো দিয়ে দিতাম। ক্রিমির ডোজ কম দিলে আপনার হবে কি, আপনি যখন ক্রিমির ডোজটা কম দিবেন, সাপোজ আপনার রুমেনের ভিতরে 4টা ক্রিমি আছে, যখন কম হবে তখন কিন্তু 2টা মরবে, আর বাকি যে 2টা থাকবে সেই 2টা 4টা শক্তি নিয়ে গবাদি পশুকে ক্ষতি করবে। তাই ক্রিমির ডোজ কখনো কম দিবেন না, সবসময় চেষ্টা করবেন একটু ওভার ডোজ করার জন্য, তবে অবশ্যই অভিজ্ঞতার সাথে। না জেনে না বুঝে আবার যেটার প্রয়োজন, যেটা ক্ষতিকারক সেটা ওভার ডোজ করলে তখন আপনার গবাদি পশু ক্ষতিগ্রস্ত থাকবে। আর এই ওষুধগুলো অধিক ঘন, তাই একটু নিতে সময় লেগেছে। আসেন বাকি যে মহিষটাকে সেটাকেও দিয়ে দিচ্ছি। করো, আসলে সেফটি, নিজের সেফটিটা হচ্ছে আসল। আর নাক ছিঁড়ে গেলে এটা কি ঠিক করতে পারবা? এটা কি সেলাই করার জিনিস? আপনি এই যে সেটটা ধরে ঢুকানছে উত্তাঙ্গা কাম করার মধ্যে ওস্তাদ। বাস বাস, হ্যাঁ আমার বাড়ি না দিতার, আমার হ্যান্ড দেয় ঠিক আছিল। ওইসে ধরে রান তো নাক মুখ ছেড়ে দেয় লেখা পরে এটাকে সেলাই করুন যাবো। রান রান পারাপারি করেন মাসুম নাকের দিকে আর ধরে না করে সেতেন না। সাইড থেকে দিবেন, সাইড থেকে যখন দিবেন তখন কিন্তু মাংসে পড়বে না। মাংসের যে টিস্যু আছে সেই টিস্যুতে যদি পড়ে তখনই কিন্তু আপনার জায়গাটা খুলে যাবে একদম। তাকে এইভাবে সেফটিভাবে বাঁধার উদ্দেশ্য হচ্ছে তার শিং, যদিও তারা আমাদেরকে গুতাবে না, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই, এটাই হচ্ছে মূল বিষয়। তো এইভাবে আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার বডির জন্য, একটা গবাদি পশুর বডির জন্য 50 কেজি বডির জন্য 1.5 মিলি, তো আমি 2 মিলি হারিয়ে দিয়ে থাকি, আপনারা সেভাবে দিবেন। বিশেষ করে বর্ষাকালে কৃমিতে, কলিজা কৃমিতে আক্রান্ত। যখন আপনি গরুকেও করবেন, এই যে পয়েন্টটা, 2 পায়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে দেওয়ার চেষ্টা করবেন। যদিও একটু ঝামেলার গরু, দেশি গরু,
এই পয়েন্টটা এই চামড়াটা টেনে এই সাইড থেকে শুটে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে খাড়াও দিবেন না, এভাবেও দিবেন না, চামড়াটা টেনে সাইড থেকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু গরুরও এই যে ঘাড়ের এখানে যে ফুলে যায় এই ফোলাটা থাকবে না। আর এটাও যদি কোনো ক্ষতিকারক দিক না, এটা কয়েকদিন ফোলা থাকে, পরবর্তীতে নিজেই ঠিক হয়ে যায়। আর যদি আপনি নগদে সেটা ঠিক করতে চান, সেটাকে বালু বা গরম সেক দিলে ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় হয় সেই জায়গাগুলো ইনফেকশন হতে পারে, রক্ত জমাট বেঁধে ইনফেকশন হতে পারে। এই জন্য ইনস্ট্যান্ট যখন দেখবেন ফুলে যাবে তখন গরম বালুর সেক দিলে বা আপনার বোতলে গরম পানি ভরে সেক দিলে তখন কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যায়। আমি জন্মের পরে 5-7 দিন পরে পাপারাইজিন গ্রুপের যে প্যারাক্লিয়ার সেই পাউডারটাও কিন্তু খাওয়াই দিই, এবং বয়স যখন 20-25 দিন হয় তখন কিন্তু নাইট্রোনেক্স বা এমেকটিন প্লাস বাচ্চাকেও দিয়ে দিই। এতে করে বাচ্চা তার জন্মের পরে কিন্তু কৃমি নিয়ে জন্মায়। এই যে বাচ্চাকেও সেম এই সিস্টেমে দিবেন। ধরেন 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 আমার তো লোক পাল দিছি দেগা পাল। এটা জলে তো প্রচুর পরিমাণে জলাতন করে, তাই গবাদি পশু ইয়ে করে। আর এটা যখন আপনি ছাগল ভেড়াকে দিবেন তখন তো মনে করবেন যে আপনার ছাগল ভেড়াই শেষ। চিল্লানি কি পরিমাণ যে চিল্লাবে, তখন মনে করবেন যে আপনার ছাগল ভেড়াই মারা গেছে। কিন্তু সাথে সাথে কিন্তু আপনি তখন যদি একটু পানি তখন যদি আপনি একটু পানি তার মাথায় দিয়ে দেন, 2-4-5 মিনিট জ্বালাতনের কারণে সে চিল্লাচিল্লি করবে, ডাকাডাকি করবে, 2-4-5 মিনিট পরে দেখবেন আপনার ছাগল ভেড়া ঠিক হয়ে যাবে। বাছুর ওই সমস্যাটা করে, বাছুর ডাকাডাকি করে না, অনেক মানে লাফালাফি করে, এটা অনেক খামারে ভয় পেয়ে যান। এই দেখেন আমি এটাকেও 5 মিনিটে দিয়ে দিচ্ছি। ওজন যদিও 50 কেজি হবে না, তারপরে দিয়ে দিচ্ছি। আরো দিকে নেন। বাপরে, গরু যে 3 জনে ধরে আস্তে আস্তে এভাবে টান করে ধরুন। এইভাবে গাড়ের চামড়া টানে ধরবেন যাতে মাংসে না যায়। হালকা একটু হাওয়া আছে, বাস হালকা 2 আঙ্গুলের মাথায় একটু ডলা দিয়ে বেশি ম্যাসাজ করবেন না, তাহলে ওই মাংসে যে ইনফেকশন করবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ছোট্ট একটু পরামর্শ বা সরজমিনে আপনাদেরকে দেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, খামার করেন, এই বিষয়ে ধারণা চান, তাদের মাঝে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। দেখান যেতেন এমনি করতেছে না, এটা সমস্যা না। দেখি বড় হয়ে গেছে।